হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো এখন হচ্ছে আমি রুটি করছি। সকালবেলায় বাসি কাজ করেছি, তারপরে রান্না বান্না করেছি, রান্না বান্না করে তারপরে আমি এখন রুটি করছি। আর তো আমি তো প্রতিদিন সকালে রুটি খাই, হয়তো খুব কম হয়তো খাই না, তো না হলে আমি রুটিটাই আমি সকালে বেশি ভালোবাসি। আর রাতেও রুটি খাই আমরা, কেননা দুবারই রুটি চলে। তো ছেলেও বলছে, ছেলেও রুটি খায়, তো ওর 3বার রুটি করে দিলে ওর অনেক ভালো, ও রুটিটা বেশি ভালো খায়। তো আজকে আমি কি করেছি বলো তো? আজকে করেছি হচ্ছে তোমাদের দাদাভাইকে শুধু ভাত করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই ভাত খেয়ে নিয়ে গেছে, ব্যাস ভাত শেষ। তো কেন বলো তো? অল্প করে রান্না করেছি। আর অল্প করে রান্না করেছি তার কারণ হচ্ছে দুপুরে একটু গরম গরম রান্না করে খাবো বলে। আর ছেলেকে বললাম, যে ছেলে বললো যে স্কুলে আমি রুটি খেয়ে যাবো আর পরোটা নিয়ে যাবো। আমার ঠিক আছে তাই হোক। আর আমি এদিকে বসিয়েছি চা। আমার চাও প্রায় কমপ্লিট, প্রায় না কমপ্লিট হয়ে গেছে। তো চা দিয়ে রুটি দিয়ে খাবো আজকে ঠিক করেছি। এর আগেও একদিন খেয়েছিলাম, আর আজকে একদিন খাবো। তো ভালো লেগেছে। ওই দিন খেয়েছিলাম, সেদিন আমার খুব ভালো লেগেছিলো, তার জন্য আজকে আবার করছি। চা দিয়ে মানে রুটি দিয়ে। আর খুব ভালো লাগে, সত্যি ভালো লাগে। দুধ চা হলে ভালো লাগে, লাল চায়ের সঙ্গে ভালো লাগে না। আর এদিকে আমার রুটি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, রুটিটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে ছেলে তাড়া দিচ্ছে, মা আমার লেট হয়ে যাচ্ছে স্কুলের, আমাকে খেতে দাও। আমি বললাম তুই স্নানটা করে আয়, তারপরে আমি তা করতে করতে আমি খাবারটা বেড়ে নিচ্ছি। তো ও স্নান করতে গেছে, আর আমি বলছি ঠিক আছে দাঁড়া, তোর টিফিনে রুটিটা দিয়ে দিই। ও ভাবছিলাম যে কি দিয়ে মানে সবজিটা কি করব। আমি ভেবেছিলাম যে আলু ভেজে দেবো। বললো না মা, তুমি সকালে যে সবজিটা করেছো, পটল আর আলুর ঝোল করেছো, সেইটাই আমাকে দিয়ে দাও। তো ও নিজেই দেখলাম বেড়ে নিল, আর আমি শুধু টিফিনটা রেডি করে দিলাম। আমি শুধু পরোটাটা দিয়ে দিলাম। আর ও কচুরি খেতে চেয়েছিল, আর ওর বাবা বলল যে না, কচুরি খাওয়ার দরকার নেই, তোর মাকে বলবি 3টে পরোটা করে দিতে, ওই পরোটা নিয়ে যাবি। কেন কচুরি মানে দরকার নেই, আবার অন্যদিন খাবি, এটাই বলল। তো ঠিক আছে, আমাকে করে দিতে হলো। আমি এটা ঢেকে রাখলাম, ছেলেটা রেডি করি, তারপরে আবার খাবো। আর চাটা ও গ্যাসের ওপরেই আছে। এই দেখো সবজি করেছিলাম, চাটা গ্যাসের ওপরেই আছে, কেন নামালে ঠান্ডা হয়ে যাবে। আর দেখো ছেলের পুরো টিফিন কমপ্লিট হয়ে গেছে, পুরো রেডি করে দিয়েছি। ও খাওয়া দাওয়া করে ব্যাস প্যাকেট করে নিয়ে চলে যাবে স্কুল। তো এই হচ্ছে ব্যাপার। আর সকালে আমি রান্না বান্না করে তারপরে টিফিনটা করলাম, তাহলে তো লেট হবেই। তো আজকে আবার অল্প কিছু কাছাকাছি আছে, মানে অল্প, যেটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, বিছানার চাদরটা কালকে কাচে নিয়ে অনেক লেট হয়ে গেছিলো বলে একটা, তো সেইটা আছে। আর তোমাদের দাদাভাইয়ের গামছা আছে, আর ছেলের একটা স্যান্টা গেঞ্জি আছে। ভাবছিলাম কাচবো না, কিন্তু দেখো কাছাকাছিটা হয়েই গেল। এইটা আমার রোজকারই হয়, মানে যেদিন ভাবি যে আজকে কম কাজ করব, সেদিন আমার বেশি কাজই হয়। যেদিন ভাবি আজকে একটু রেস্ট নেবো, সেদিন আমার আবার বেশি কাজ পড়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তো এই রুটিটা আমি গ্যাসের ওপরেই রেখে দিয়েছি, একটু কুড়মুড়ে হলে বেশ ভালো লাগবে, কড়মুড়ে। তো খুব ভালো লাগে। আমার মা বেশ আগে রাখতো, মানে উনুনের ওপরই রেখে দিত, তাওয়ার ওপরে। তো বেশ ভালো লাগতো খেতে। আমার চাও একদম ফাইনাল আমি নামিয়ে নিচ্ছি। চাটা ছেঁকে নেবো, চাটা ছেঁকে। আর এই যে একটা ছাঁকনি, এটা দিয়ে তাড়াতাড়ি পড়তেও চায় না, এটা তো আবার চামচ লাগে, জানো তো। আমার আর একটা ছাঁকনি নিতেও হবে, এই ছাঁকনিতে খুব জলদি মানে চা পড়ে না। এবার দুধের চা তো এবার সরে আটকে যায়, তার জন্য একটু লেট হয়। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? পরে খাওয়া দাওয়াটা করে নিই। তোমরাও যদি খাওয়া দাওয়া করে নাও, যদি বলছি তোমরাও টিফিন করে নাও। তো এখন তো টিফিন করবে এই টাইমে, এখন তো আর কেউ ভাত খাবে না, খুব কম যারা ডিউটি করে তারা হয়তো সকালবেলায় ভাত খেয়ে যায়, সেটার ব্যাপার আলাদা। আমরা তো ঘরে থাকবো, তো আমাদের হালকা কিছু খেলেই হবে, হালকা কিছু। রুটিটা আমি না দুটোর বেশি রুটি খেতেই পারি না, তাতে রাত হোক আর সকাল হোক, আমার বান্ধা একদম দুটো রুটি। তো দেখো চাটা ছেঁকে নিচ্ছি, চাটা এই পড়তে চায় না, ছাঁকনি দিয়ে ভালো করে ছাঁকলে তারপর আবার চামচও লাগে, জানো। দেখেছো এতক্ষণে পড়লো, আর একটু আছে, এটুকু শেষ, ব্যাস হয়ে গেল। ছেলেকে বললাম তুই চা খাই, বললো না। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো চলো।
চান্দন জাস্ট কমপ্লিট হলো। এখন বাজে হচ্ছে 2:41। দাঁড়া দেখে নি, বাবা 43, 2:43, ঠিক আছে, মানে 3টেই ধরো। তো চান করলাম, সকালে রুটি করে খেয়েছি তো খিদেটা অতটা লাগেনি। আর আজকে কি করেছি বলো তো, ভোরে রান্না করেছি শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য। তরকারি আমাদের জন্যও করেছি, কিন্তু ভাতটা করেছি শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করেছি যে যেন তোমাদের দাদা ভাই নিয়ে যায় আর খেয়ে যায়, যেন ভাতটা যেন না থাকে। কেন আমি পরে রান্না করে খাবো, ছেলে স্কুলে যাবে, খেয়ে সেটা খাবে না, বলবে না ভাত খাবো না। এসে বলবো খা, তখন বলবে না আমি খাবো না। সেই ভাতটা না থেকে যায়, সে আমাকেই খেতে হয়। ভালো লাগে বলো ওই ঠান্ডা ভাত খেতে? তাই ঠিক করেছি আজকে গরম গরম রান্না করবে, একটু সসপ্যানে করে রান্না করবে, করি আর কি করি গা, সসপ্যানে করে অল্প করে ভাত রান্না করব, আমার আর ব্যাটার হয়ে যাবে। আবার রাতে তো আবার আছেই, সবজি করে রেখেছি, শুধু ভাতটা। তাই চান করে পুজোটা দিয়ে নিলাম। আজকে কাজ নেই, কাজ নেই, কাজে হাত দেবো না, কালকে করেছি, আজকে রেস্ট নেব। বাবা সে কোথায় হলো, সকালে এক চুট কাচাকাচি করে চান করেছি। আবার এখন বাসন হয়েছিল এক গাদা খানিক, সেই বাসনগুলো ধুয়ে চান করে যে কেবল পুজো দিলাম ঠাকুরকে। মানে দেরি হবে আমার সেই 3টে, 3:30, 4টে খেতে আর কি, এরকম হতেই পারে, হতেই পারে বলছি, মাথাটাই মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে যায়, কাজ হয় না। তাই ভাবলাম একটু সিঁদুরটা পরে নিই, তারপরে ভাত বসাই অল্প করে। এখন আবার ভাত বসাবো, যেন আমার আর ছেলের হয়ে যায়, আর যেন ভাত না থাকে, যেন হয়ে শেষ হয়ে, মানে খেয়ে যেন শেষ করে নিই, সেরকম ভাত রান্না করবো। কেন বলো তো, রাতে আমাকে তো সে রুটি করতেই হবে, তাহলে ভাতগুলো থাকলে আর রাতে রুটি মানে ভাতগুলোই মানে থেকে যাবে, কিন্তু রুটিটা খাওয়া হয়ে যাবে। কেন, সবাই রুটি খেতে চায়, আমার ছেলেও বলবে মা রুটি খাবো, রুটি খাওয়ার মাস্টার, আমাদের দাদাভাই রুটি খাওয়ার মাস্টার, আর আমার তো রুটি খেলে ভালোই হয়। রুটিটাই আমার এখন ফেভারিট হয়ে গেছে, দুটোই খাই আর 3টেই খাই, রুটি এখন ফেভারিট হয়ে গেছে। সারাদিন রুটি দিলে সারাদিনই রুটি খাবো এমন অভ্যাস হয়ে গেছে জানো, কিন্তু 3 বা 4 বার করে রুটিটা করাই হচ্ছে মুশকিল। সকালে রুটি করেছিলাম, সকালে রুটি করেছি, ছেলেকে টিফিন করে দিয়েছি, ছেলেকে পরোটা করে দিয়েছি নিয়ে গেছে, আর হচ্ছে তো সবজি আলুর তরকারি, আলু পটলে। আর এই যে এখন অল্প করে ভাত বসাবো, সেই তরকারি আছে, একটুখানি গরম করুন, ছেলে স্কুল থেকে আসবে, ছেলেও খাবে আমিও খাবো, আবার রাতে রুটি, রাতে কি সবজি করবো সেটাই ভাবছি আজকে। রাতে পটলও আছে, আলুও আছে, আবার কচু এনেছে তোমাদের দাদাভাই, কচু দিয়ে সাদা নিরামিষের তরকারি খাবে। তো এটাই, তো চলো ভাতটা চাপিয়ে নিই নাকি, গল্প করলে গল্পই করা হবে, ওদিকে কাজ তাহলে একদম লেট হয়ে যাবে। ভাতটা বসাই, বাসনগুলো সব ঘরে নিতে হবে, দেখো সব বাসনগুলো বাইরে আছে, সব বাসন ঘরে নিতে হবে। এই দেখো কিছু বাসন আছে, কালকে কতগুলো বাসন তুললাম, আবার দেখেছো কত জড়ো হয়ে গেছে, আবার তুলে দেবো, দেখো 2-3টে রেখে সব বাসনগুলো তুলে দেবো, ভালো না বলো? 2-3টে বাসন রেখে সবগুলো তুলে দেবো, যে দুটো আর যে 3টে 4টে আমাদের দরকার হবে সেইগুলোই কাজে লাগবে, যেগুলো কাজে লাগবে না সেগুলো ফাঁস করে তুলে দেবো। নামিয়ে রেখে ভাতটা চাপাই। আরও আছে, নিয়ে আসি।
গেল, ভাতটা বসিয়ে দিই এখন। দেখেছো হয়ে গেল বলে দিলাম। এটা কে করবে? এটা কে করবে? দেখো এক বালতি তুলেছি, আবার সেই এক বালতি, বুঝতে পেরেছো? এটাই ভাত চাপাবো আজকে, এটাই করি। এটাই করে ভাত চাপাচ্ছি। আমার না খুব জলের পেয়াসা পেয়েছিল, জল খাবো একটু। ভাতটা চাপিয়ে নিই। দেখ ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা হোক, ততক্ষণ আমি একটু ফ্যানের তলে বসে হাওয়া হাওয়া খাই গা, হাওয়া হাওয়া। ঠিক আছে, তোমরা খাওয়াই নাকি একটু ফ্যানের তলে বসে হাওয়া হাওয়া? হ্যাঁ, তো চলে এসে আমার সঙ্গে হাওয়া খাওয়ার জন্য, হাওয়া হাওয়া। তো বড় সিলিং ফ্যান তো চালানো যাচ্ছে না, টেবিল ফ্যানই চালাবো। চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কী করছো তোমরা সবাই? আর আমি এখন চা করতে এসছি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 7:15। তো আমি 7:15-তে দেখো চা করতে এসেছি। আজকে জানো তো কী হয়েছে? আজকে ভাত খাইনি আমি সারাদিনে, ইচ্ছা করেনি। কাজ করতে করতে ভাত রান্নাও করেছিলাম, দেখেছো? তোমাদের তো দেখালাম ভাত রান্না করছি, কিন্তু ভাত আর খাইনি। ভাত তরকারি সবই আছে, খাইনি। কেউ ভিডিও করছিলাম, তো শর্ট ভিডিও করতে করতে না একদম একটু সন্ধে সন্ধে হয়ে গেল, মানে বিকেল বিকেল হয়ে গেল। তাই জন্য ভাবলাম এখন আর খাবো না, একবারে রাতেই খাবো। রুটি খেয়ে তাহলে এই পর্যন্ত কাটালাম, না কি বলো? রেকর্ড আছে, ভাত খাইনি আমি, এখন চা খাবো, তারপর আবার রাতে রান্না করব। বড় মশাই আবার অর্ডার দিল হালকা পটল দিয়ে আর হালকা আলু দিয়ে ডিম ভুজিয়া করতে বলল। ডিম ভুজিয়া আর রুটি, বুঝেছ? সেটাই আমি এখন করব। চাটা খেয়ে নিই, তারপরে চা খেয়ে তারপরে করবো। চা পাতা আনতে বলতে হবে, চা পাতা শেষ হয়ে গেছে আমার। চা পাতাটা শেষ। কোথাও রাখা যাচ্ছে না ফোনটা, আমার এই দাঁড়িয়ে থাকতে পারছি না আজকে। আমার এত পায়ে ব্যথা করছে কেন বাবা?
চা পাতাটা আবার কোথায় রেখেছি? ঠিক আছে, চলো চা করে নিই, তারপরে চাটা খেয়ে একদম আজকে খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া করে না, রান্নাটা করি একবারে আসছি, ঠিক আছে? পুরো কমপ্লিট করেই তারপরে তোমাদের কাছে এলাম। এখন কটা বাজে? 9:41। আরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে নাকি? একটু তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বাড়িতে এসছে, তাই তাড়াতাড়ি হয়েছে। আসার সঙ্গে সঙ্গে আমি রুটি করে দিয়েছি, আর সবজি তো করা হয়েও গেছিলো, তার জন্য তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেছে। আর তোমাদের ভাইপো তো ঘুমিয়েও গেল, ও তো আবার শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। এই হচ্ছে। আর আজকে আমি চুলটা আমার এখনও শুকায়নি, ভেজা, পুরো ভেজা চুলটা। বাঁধবো না আজকে, চুলটা ছাড়াই থাকবে, ভেজা আছে বলে বাঁধবো না। কালকে ভেজা চুলই বেঁধে রেখেছিলাম, নিয়ে পরে ঠান্ডা লেগে গেছে। সকালবেলা উঠে দেখছি গলাটা একটু একটু ব্যথা করছে। কালকে চুলটা ভেজা ছিল যেন, ওইভাবেই বেঁধে নিয়েছিলাম আমি। এখন আমার বিছানাও পুরো কমপ্লিট, দেখেছো আমার পুরো বিছানা কমপ্লিট। চেয়ার এগুলো রেখে দিয়েছি, স্কুল থেকে এসে টিফিনগুলো ওইভাবেই রেখে দিয়েছে, বাইরে দেয়নি, রান্নাঘরে নিয়ে যায়নি। ঘুমটা পাচ্ছে বাবাটা, ঘুম পাবে না কেন? আগে ঘুমায়নি দুপুরে, একটু শুয়েও নি, আর ঘুমায়ও নি, তার জন্য একটু ঘুম পাচ্ছে, খাই পাচ্ছে, তাই না? চুলটা ভেজা তো ছেড়ে দিয়ে নেই না, যাক ঠিক আছে, চলো আর কথা বলবো না এখন, কালকে সকালে কথা বলবো, ঠিক আছে? চলো, সবাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।